হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আজকে আমি তো তোমাদের এই বিষয়গুলোর সাথে বলছি, তোমাদের সাথে শেয়ার করবে এই বিষয়গুলো। তো তাছাড়া এই বিষয়গুলো ছাড়াও আমার চ্যানেলে যে উপরের যে বিষয়গুলো আছে, এই আরও বিষয় আছে, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আমি যদি একটু উপর দিকে আসি, দেখো অনেক বিষয় দেওয়া আছে, 500-এর উপর কিন্তু এদিকে শর্টকাট কি দেওয়া আছে। তো এখান থেকে তোমরা এই শর্টকাট কিগুলা, এখন আমি এই শর্টকাট কিগুলার উপর আজকে তো আমি বলছি যে এই বিষয়গুলোর সাথে তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে শুরু করে। এখন তাছাড়া বলছি এই আগের যে বিষয়গুলো আছে, আগের শর্টকাট কিগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও আমার তোমরা যে শর্টকাট কিটা প্র্যাকটিস করবে সেই ফাইলটা তোমরা কোত্থেকে পাবে, এই যে আমার এই ফাইলটা। তো সেই লিঙ্কটা কিন্তু আমার প্রত্যেকটা শর্টকাট কি যত ভিডিও করছি এই ভিডিওতেও আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে এই ফাইলটার লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে যদি ফাইলটার মধ্যে ক্লিক করলে সেখান থেকে তোমাদের ইটা ওপেন হবে, এই গুগল শিটে, গুগল ড্রাইভ থেকে গুগল শিটটা ওপেন হবে। ওপেন হলে তোমার সেখান থেকে কপি করে বা ডাউনলোড করে এক্সেল ফরম্যাটে তোমার চাইলে আমার মতো এক্সেলে নিয়ে কাজ করতে পারো। তো এখন আমার কাজটা দেখার জন্য আমরা এদিকে আসলাম। তো এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিষয়টা আমি তোমাদের সাথে দিয়ে দিব, এই ফাইলটার লিঙ্ক। এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে দেওয়া আছে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট। এটা কি কাজ করে? ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, কন্ট্রোল কে, এটা দিন ইনসার্টে হাইপার লিঙ্ক। আমি ধরো এই ডকুমেন্টে আসলাম, এখন আমি ধরো এখানে সিলেক্ট করি লেখাটা। এখন আমি যদি হাইপার লিঙ্কে আসি, এখান থেকে কিন্তু আমরা হাইপার লিঙ্ক করতে পারি। বা আমি যদি ইনসার্টে হাইপার লিঙ্কে কন্ট্রোল কে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে ও চাপ দিয়ে হাইপার লিঙ্কের অপশন আসছে। এখন আমরা কি এর থেকে হাইপার লিঙ্ক করবো, এই দেখো আমাদের অপশন চলে আসছে কিসের থেকে আমরা হাইপার লিঙ্ক করতে চাই। ধরো আমি এটার থেকে হাইপার লিঙ্ক করবো, তো এখানে আমি ক্লিক করে বা আমি যেটাই ক্লিক করে এখন আমি যদি ওকে দিই, দেখো হাইপার লিঙ্ক চলে আসলো। এখন হাইপার লিঙ্কের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এই দেখো আমাদের এই বিষয়টা কিন্তু চলে আসলো, এই যে এই হাইপার লিঙ্কটা। আচ্ছা, এখন আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখো এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এইটা করতে পারি। করার পর আমরা এদিকে আসি, আসার পর পরে বলছে গো টু ব্যাক ওয়ান পেজ, গো টু ফরওয়ার্ড ওয়ান পেজ, অল্টার লেফট অল্টার রাইট। এটা কি বুঝাইছে? আমি ধরো এই জায়গায় আছি, এখন আমি যদি আমাদের অল্টার রাইট চাপ দিই, এ দেখো এখানে যে জায়গায় হাইপার লিঙ্ক করছি সেই জায়গায় চলে আসছে। আবার অল্টার আমাদের রাইট চাপ দিলে এই জায়গায়, আমাদের অল্টার লেফট চাপ দিলাম যখন, এই যে আমাদের ধরো এখানে চলে আসছে হাইপার লিঙ্ক। মানে হাইপার লিঙ্কের উপর নির্ভর করে। এই ধরো এখানে আমরা হাইপার লিঙ্ক করছি না, তো হাইপার লিঙ্কের সাথে ওই লেখাটার সাথে এই ইটার আমাদের লিঙ্ক করা আছে না। এখন আমি যদি অল্টার চাপ দিয়ে রাইটের চাপ দিই, আমাদের এখানে চলে আসবে। বা আমাদের অল্টার চাপ দিয়ে রাইটের না, লেফটের চাপ দিলে এই দেখো এই ডকুমেন্টটা চলে আসলো। আবার অল্টার চাপ দিয়ে রাইটের চাপ দিয়ে এখানে চলে আসলো। এগুলো আমি করতে পারি। এই বিষয়টা আর কি কাজ করে। পর আমার দেওয়া আছে আমাদের রিফ্রেশ দ্য পেজ। আমাদের যদি এই পেজটা রিফ্রেশ করতে চাই, তো F9 কি চাপ দিয়ে আমি চাইলে রিফ্রেশ করতে পারি। আমি ধরো এটা করার জন্য এখন আমি ধরো কি করব, এটা আমি ধরো ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে এখন আমি এই আমাদের ডকুমেন্টটা ওপেন করলাম। এখন আমার নিচ দিকে আসি, রিফ্রেশ এই বিষয়টা করার জন্য ধরো আমরা এখানে একটা টেবিল তৈরি করে নিছি। তোমরা চাইলে পেজের মধ্যে বিষয়টা করতে পারো। তো আমি এখান থেকে আমি একটা টেবিল তৈরি করে নিছি, এই টেবিলের মধ্যে বিষয়টা দেখাবো। তোমরা চাইলে আমার মতো এরকম টেবিল তৈরি করে নিতে পারো, নিয়ে তোমরা চাইলে সেটার মধ্যে বিষয়গুলোকে দেখাইতে পারো। এখন কি কাজ করে? রিফ্রেশ দ্য টেবিল আমাদের এখান থেকে F9। তো এখন এই যে আমরা এখান থেকে এদিকে কিন্তু আমরা এই সবগুলো সাম করে এদিক থেকে এই লেখাটা চলে আসছে। এই সামের বিষয়টা এই ফর্মুলা এসে সাম ভোট দিয়ে ওকে দিলে হয়ে যাবে। এদের সামটা চলে আসলো। আসার পর এগুলো সবগুলার সাম মানে যোগফল এদিকে বের হয়ে গেল। আমি ধরো এখন আমরা আমাদের 1500 দেওয়া আছে, আমি যদি এখন এখান থেকে 2000 লেখা দিলে কিন্তু এদিকে চেঞ্জ হইতেছে না কোনো কিছু। চেঞ্জ করার জন্য আমি সিলেক্ট করে F9 চাপ দিই, দেখো রিফ্রেশে চেঞ্জ হয়ে গেল। দেখো আমাদের এখন আমাদের কিন্তু এত চলে আসছে। আবার আগের মতো করি, এ দেখো আবার আগের মতো চলে আসলো। এই বিষয়গুলো আমরা করতে পারি। যে আমি যদি এখন সিলেক্ট করে F9 চাপ দিই, দেখো আবার আপডেট হয়ে গেছে। এগুলো করতে পারি। পরে এটার পর আবার এদিকে আসি, F9 এর পর দেওয়া আছে ওয়ার্ক উইথ, এই আমরা তো এগুলো দেখলাম। এখন ওয়ার্ক উইথ লেবেল, এটার পর আমরা
আছে টেপ কি চাপ দিয়ে আমি চাইলে মুভ টু নেক্সট সেল, সিলেক্ট দ্য কন্টেন্ট, আমি চাইলে আমাদের কি চাপ দিতে হবে, এখানে আমি একটু আসি, আমাদের শিফট টেপ কি আমাদের এটা কি কাজ করে, আমি যে টেপ কি চাপ দিয়ে দেখো পরের সেলের মধ্যে কিন্তু পরের সেলের লেখাটুকু সিলেক্ট হয়ে গেছে, আবার টেপ কি চাপ দিই এর পরের সেলের লেখা সিলেক্ট হয়ে গেছে, আবার টেপ কি চাপ দিই এর পরের সেলের লেখা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি এর আগের সেলের এই যে সেল আছে এর আগের সেলের লেখাটা সিলেক্ট করবো, শিফট চাপ দিয়ে যদি টেপ কি চাপ দিই এখন এই আগের সেলের লেখাটা আসছে, আবার শিফট চাপ দিয়ে টেপ কি চাপ দিই, মানে আমাদের শিফট চাপ দিয়ে টেপ কি চাপ দিলে বাম পাশে যাবে, আর শুধু টেপ কি চাপ দিলে ডান পাশে। এই বিষয়টা চাইলে আমরা করতে পারি, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এখন এটা দেখলাম, এখন আমরা আবার এদিকে আসলাম, ব্যাস আসার পরে এটার পরে আমাদের অল্টার হুম অল্টার ইন্ট, আমি কি আমাদের ফার্স্ট সেল রো আর আমাদের মুভ লাস্ট সেল রো, আমি এই সেলে আছি। এখন আমি যদি অল্টার হুম চাপ দিই, দেখো এই রো এর মধ্যে এই রো আছি না, এই রো এর মধ্যে সাইন নাম্বার হতে আসছি, এই রো এর মধ্যে কিন্তু অল্টার হুম চাপ দিলে এটা রো এর প্রথম সেলে চলে আসলো, অল্টার ইন চাপ দিই এই রো এরই আমাদের এখান থেকে মানে লাস্টের সবার লাস্টের সেলে চলে আসলো। আবার এদিকে আসি, এটার পর অল্টার পেজ আপ পেজ ডাউন, এটা কি আমি তার এখানে কাজটা আছে, আমি যদি অল্টার চাপ দিয়ে পেজ আপ চাপ দিই তাহলে দেখো আমাদের এখান থেকে এই কলামের উপরে চলে আসছে, আর আমি যদি অল্টার চাপ দিয়ে পেজ ডাউন চাপ দিই এই কলামেরই কিন্তু নিচে চলে আসছে। এখন এটা আমাদের কাজের বিষয়গুলো। পর আমরা এখান থেকে আপ অ্যারো কি আর ডাউন অ্যারো কি, এটা কি আমাদের মুভ প্রিভিয়াস রো নেক্সট রো, এগুলো আমরা আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে করতে পারি। আমি ধরো এখানে এসে আপ অ্যারো চাপ দিই এটার উপরে রো চলে আসলো, আবার ডাউন অ্যারো চাপ দিই নিচের রো চলে আসছে, এগুলো আমাদের আপ অ্যারো ডাউন অ্যারো। পরে এটার পর আমরা এখান থেকে দেওয়া আছে কি আমাদের অল্টার শিফট আপ অ্যারো অল্টার শিফট ডাউন অ্যারো কি ওয়ান রো আপ, এটা কি কাজ করে, আমি ধর এই রোটায় কাজ আছে। এখন আমি যদি এই রোটা সব রো এর প্রথমে নিয়ে আসতে চাই, আমি অল্টার শিফট, আমি যদি এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এখন আমি আপের চাপ দিলে এদের আপের চাপ দিতেছি উপরে উঠতেছে, সবার উপরে চলে আসলো। আবার অল্টার চাপ দিয়ে যদি আমরা শিফট চাপ দিয়ে অল্টার শিফট ডাউন অল্টার চাপ দিলে দেখা আবার সবার নিচে হয়ে চলে আসলো। এগুলো আমি চাইলে করতে পারি এই বিষয়টা। আমাদের অল্টার শিফট ডাউন অ্যারো আপের দেখলাম, এগুলো করার পরে আমরা দেওয়া হচ্ছে কি টেপ কি শিফট টেপ, ওই যে এই বিষয়গুলো আমরা যে টেপ কি চাপ দিয়ে যে পরে যেভাবে নেক্সট সেলে যেতে পারি টেপ কি চাপ দিয়ে শিফট টেপ কি চাপ দিয়ে যেটা আমরা করি সেই বিষয়টা কি এদিকেও দেওয়া আছে। পরে আমাদের শিফট অ্যারো কি আমি চাইলে সিলেক্ট করতে পারি, এদের এখানে আমি যদি শিফট চাপ দিয়ে আমরা যে অ্যারো কিগুলো আছে এখানে কাজটা রাখলাম, আমি এখন শিফট চাপ দিয়ে আপেরা চাপ দিলে উপর দিকে, আমাদের রাইটারা চাপ দিলে ডান দিকে, লেফটারা চাপ দিলে বাম দিকে, ডানারা চাপ দিলে নিচ দিকে, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস সেটা আমরা দেখলাম উপরে নিচে ডানে বামে। আবার আমরা এখান থেকে দেওয়া আছে কি সিলেক্ট টপ বটম সেল কলাম, এটা আমাদের সিলেক্ট কলাম, এটা কি কাজ করে শিফট আপ অথবা আমাদের ডাউন অ্যারো কি, শিফট আপ চাপ দিতে হবে অথবা ডাউন অ্যারো কি, এটা আমি যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। আমি মানে বুঝাইছি কি আমরা যদি এখন শিফট আপ অথবা ডাউন অ্যারো কি চাপ দিই তাহলে আমি চাইলে এই সিলেক্টে করলাম, এটা কি কাজ করে আমি যদি শিফট চাপ দিয়ে আমাদের আপ অ্যারো কি চাপ দিয়ে দেখো কলামের উপরে সিলেক্ট হতেছে, আবার শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো কি চাপ দিলে কলামের নিচে সিলেক্ট হইতেছে, এগুলো আমি চাইলে করতে পারি এই বিষয়গুলো কলামের। পর আমরা দেওয়া আছে কি সিলেক্ট দ্য ফার্স্ট ইন সেল, এটা কি সিলেক্টেরও, এটা আমাকে শিফট অল্টার ইন্ট অথবা আমাদের এখান থেকে আর কিছু দেওয়া নেই, আমাদের শুধু শিফট অল্টার ইন দেওয়া আছে। আমি যদি এদিকে এসে আমাদের শিফট চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে শিফট আমাদের অল্টার ইন চাপ দিলে দেখো আমাদের এই রো এদিকে কাজটা রাখছি, বাকিটুকু সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে কাজটা রাখলাম এই রোয়ে, এখন আমরা আমাদের শিফট অল্টার ইন চাপ দিই, দেখো এই রো এখান থেকে এখানে কাজটা রাখলে ব্যাস এখানে কাজটা রাখলে আমাদের এখানে কাজটা রাখছি সেজন্য এখান থেকে এতটুকু পরে সিলেক্ট হয়ে গেছে। এদিকে কাজটা রাখি অল্টার শিফট আমাদের ইন চাপ দিই, এখান থেকে আবার এই পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি, এগুলো দেখলাম। দেখার পর আমরা অল্টার 5 চাপ দিয়ে আমরা কি করতে পারি আমাদের সিলেক্ট ফুল টেবিল, আমি যদি এখন আমাদের আমরা চাইলে টেবিলটা সিলেক্ট করতে পারি পুরোটা, সেজন্য আমরা দেওয়া আছে কি আমরা এখান থেকে অল্টার 5, আমি যদি এখানে অল্টার 5 চাপ দিই আমাদের নামলো কিগুলো থেকে অল্টার চাপ দিয়ে 5 চাপ দিলে কিন্তু কাজ করতেছে না, এই দেখো এরকম স্যাম্পল চলে আসছে। তা আমরা বিষয়টা করার জন্য আমি ধরো এই যে এই নামলোক কি এর আমরা যে নামলোক নামে অপশন আছে এই নাম্বার কিগুলোর মধ্যে আমাদের এখান থেকে নিউমারিক কিগুলো নাম্বার, কিন্তু এই নাম্বার কিগুলোর মধ্যে এই নামলোক যে অপশনটা আছে এটা যদি আমরা লাইটের মতো একটা থাকে সেই লাইটটা যদি আমাদের জানানো থাকে সেটা আমরা বন্ধ করে দিব, বন্ধ করার পর অল্টার 5 এখান থেকে নামলো কি থেকে অল্টার 5 চাপ দেই, ব্যাস এখান থেকে কিন্তু আবার আমরা আমাদের এখানে বিষয়টা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি দিয়ে দিই তাহলে আমাদের আর কাজটা ঘুরবে না। ব্যাস এগুলো আমরা দেখলাম।
পরে দেওয়া আছে ইনসার্ট প্যারাগ্রাফ দা ক্যারেক্টার ইন এ টেবিল। আমি এন্টার চাপ দিয়ে কন্ট্রোল টেব, এখন আমি এন্টার চাপ দিয়ে চাইলে আমরা নতুন প্যারাগ্রাফ ইন সেল, আর কন্ট্রোল টেব চাপ দিয়ে আমি যে লিখ করতে পারি। এটা কি আমি যদি এখন এখানে এসে ধর আমি এন্টার চাপ দিই, এই যে নতুন ই চলে আসছে লেখার জন্য, আবার এন্টার চাপ দিই, দেখা আবার ই বড় ইতি আছে রো, এই বিষয়গুলো আমি এন্টার চাপ দেওয়া করতে পারি। আর আমি এখানে এসে যদি এন্টার চাপ দিই, ধরো আমি যদি এখন কন্ট্রোল টেব চাপ দিই, কন্ট্রোল টেব চাপ দিয়ে এখন লিখলাম, কন্ট্রোল টেব চাপ দিলে এই জায়গায় চলে আসবে। এটা একটু আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো কন্ট্রোল টেব কি, এন্টার কি, এগুলো আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। এই বিষয়গুলো আমি করতে পারি, ব্যাস এটা আমি একটু দেখলাম, ব্যাস এই বিষয়গুলো আমি করতে পারি। এখন আবার আমরা এখন এদিকে আসি, ব্যাস এখন এগুলো আমরা এন্টার আর কন্ট্রোল টেপ দেখলাম। এখন আমরা এটা দেখার পরে রিভিউ এ ডকুমেন্ট, এখন আমরা এটা তো আমাদের এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন আমাদের এখান থেকে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে আমি রিভিউ এ ডকুমেন্টে পর আমরা রেফারেন্সের বিষয়গুলো, এই যে আলাদা যে ভিডিওগুলো আছে পরবর্তীতে আমাদের এই শর্টকাট কিগুলো দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ তোমাদের। তো এখন আমরা আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। তাছাড়া বলছি আমি এই ভিডিওর লিঙ্কে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর আগের যে ভিডিও করছি সব ভিডিওগুলোর আমি যত শর্টকাট কি করব সব শর্টকাট কিগুলোর ভিডিওর মধ্যে এই ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখান থেকে ক্লিক করে ফাইলটা ওপেন করে ডাউনলোড করে বা কপি করে এই যে এখানে এক্সেল নিয়ে আমার কাজ করতে পারো। ব্যাস, তো আমাদের আজকে ভিডিও এতটুকু পর্যন্ত শেষ। বিষয়টা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিল, সিলেক্ট টেবিল কন্টেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।